যারা দেশ জুড়ে সহিংসতা করেছে তাদের শাস্তির আওতায় আনতে সরকার এক পাও পিছু পা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নাওফেল বলেছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গেল কয়েকদিনের সহিংসতায় নিহত হয়েছেন ৩ পুলিশ সদস্য মাসুদ পারভেজ, গিয়াসউদ্দিন ও মোহাম্মদ মুক্তাদির এবং একজন আনসার সদস্য মোহাম্মদ জুয়েল। বুধবার সচিবালয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে বাহিনীর পক্ষ থেকে ১০ লাখ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় রাখা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে জঙ্গিবাদের উত্থান ঘটানোর উদ্দেশ্য নিয়েই এবার মাঠে নেমেছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী ২-৪ দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, গেল কয়েকদিনে মৃতের সংখ্যা কত আর কারফিউ কবে নাগাদ তোলা হতে পারে? আমরা তো কারফিউ রাখতে চাই না। কারফিউ উড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আমাদের পুলিশের এবং আনসারের ৪ জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করেছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। দুপুরেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। বৈঠকের বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি? বৃহস্পতিবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ নিয়ে 4টি পরীক্ষা স্থগিত করা হলো আপাতত, যা 11 আগস্টের পর নেবার চিন্তাভাবনা আছে শিক্ষা বোর্ডের। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।